বিএনপির লোক চাঁদাবাজ, বিএনপির লোক মাইরা 15 দিন জায়গা থাকবে মূল দলের একজন নেত্রী। মির্জা আব্বাস ভাই নাকি চাঁদাবাজি করে না? বিএনপি মির্জা আব্বাসের পুরাপান চন্দন, নামগুলা বলেন, নামগুলা বলেন। হ্যাঁ, আব্দুল, হ্যাঁ, আওয়াল, হ্যাঁ। স্বপন। কোথায় চাঁদাবাজি করে এরা? এরা এই যে ক্লাব, এই যে এখানে ক্লাব। সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিবেন এগুলারে। আমার এবারে চাঁদাবাজ কোন চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। জামায়াতে ইসলাম ছাড়া দেশ কখনো চাঁদা মুক্ত হবে না। আমি বললাম, লিখে রাখতে পারেন। জামাত ক্ষমতায় গেলে দেশে কি হবে জানেন? নির্বাচনের পরের দিন সকালেই দুর্নীতি অর্ধেক কমে যাবে। দাড়িপাল্লা ছাড়া কোনো মার্কা চলবে না, দাড়িপাল্লা ছাড়া হবে না। সব পুরুরে বুট দিয়ে দেখছি সব শালারা বাটফার, এবার বুটটা দেবো দাড়িপাল্লা। আল্লাহ 12 তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ ফেরেশতা কর্তৃক, যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায়। আল্লাহ জামায়াতে ইসলাম ছাড়া দেশ কখনো চাঁদা মুক্ত হবে না। আমি বললাম, লিখে রাখতে পারেন। অন্য দল আসলে কি চাঁদা মুক্ত হবে না? অন্য কোন দল চাঁদা মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে চাঁদা মুক্ত করতে গেলে প্রয়োজন জামাত ইসলামকে, আর সঠিক ওজনের জন্য প্রয়োজন দাড়িপাল্লা। নৌকা, নাঙ্গল, ধানের শীষ সব দেখা শেষ। এবার আমরা দেখতে চাই দাড়িপাল্লার বাংলাদেশ। দাড়িপাল্লা ছাড়া কোনো মার্কা চলবে না, দাড়িপাল্লা ছাড়া হবে না। যতই আপনারা আইছেন না কেন, দাড়িপাল্লা ছাড়া হবে না, বুঝছেন? দাড়িপাল্লা, 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 শুধু দাড়িপাল্লা। এবার কার জন্য দাড়িপাল্লা ছাড়া আর কিছু মার্কা চলবে না। আমার জীবনে আমি প্রথম একটা দল দেখ সুশৃঙ্খল দেখতে জামাতকে এজন্য দাঁড়িপাল্লায় ভোট দেবো, কারণ এই দলটার মধ্যে কোনো দলীয় কোন দল হানাহানি কাটাকাটি নাই। এজন্য তাদেরকেই ভোট দিয়ে সরকার আনা উচিত, তাহলে দেশের উন্নয়ন হবে। এটা হচ্ছে আমার প্রত্যাশা। এবার ক্ষমতায় কোন দলকে দেখতে চান? কোন চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, কোন দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আমরা দেখতে চাই না। আমরা ক্ষমতায় দেখতে চাই যারা দেশটা কোরআনের আইন দিয়ে শাসন করবে, বিচার ব্যবস্থা সঠিক করবে, গরিবের টাকা মেরে খাবে না। আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। জামাত আলে এই চাঁদাবাজ দমন করা সম্ভব। জামাতের লোকের সাথে তো এই চাঁদাবাজ তো মিশতেই পারবে না, কিন্তু মিশলে পরে চাঁদাবাজেরা ওই যে বিএনপি দলের লোকের সাথেই মিশে, সেরকম দেখা যায়। বান্দর যদি বুড়েও হয় তাও গাছে উঠি ঝোকায়, কিন্তু বুঝেন নেই, ওদের পেশা হলো ওটাই। জামাত ক্ষমতায় গেলে দেশে কি হবে জানেন? নির্বাচনের পরের দিন সকালেই দুর্নীতি অর্ধেক কমে যাবে, কারণ ঘুষখোররা নিজেই বুঝে যাবে এবার ধরা খাওয়ার চান্স 100%। চাঁদাবাজরা গভীর চিন্তায় পড়বে, জেলে যাওয়ার আগেই যাদের কাছ থেকে চাঁদা নিত তাদের কাছেই গিয়ে বলবে, ভাই ভুল বোঝাবুঝি ছিল। হলুদ মিডিয়ার সাংবাদিকরা গোপন স্ক্রিপ্ট লেখা বাদ দেবে, ভাববে ফেক নিউজে মামলা খাওয়ার চেয়ে ঠিক নিউজই বেটার। ভারত তখন ভাববে এই বাংলাদেশ তো আর আগের মতো না। আফগানিস্তানের সাথে যেভাবে গলার স্বর নামায় জি স্যার বলে, তেমনি বাংলাদেশের সাথেও বলবে। এইবার ভাবুন সামনে কাকে ভোট দেওয়া উচিত। এই বিএমপি যদি পাশ করে, হ্যাঁ, যে লোকের মিছিল নিয়ে রাস্তায় বাইরেছে, হ্যাঁ, যদি এমপি হয় তাহলে এর পাওয়ার কত ডুইব? আর এর পাওয়ার হইলে, পাওয়ারের আগে আমার রিস্কা ভাড়া মারছে, পাওয়ারে আইলে এলাকার ভিতরে কি করবে? বিএনপি সরকার যদি ক্ষমতা আসে তাহলে হ্যার কিন্তু 5 বছর লাগবে, হ্যার পেটটা ভরতে। জনগণের কি দেবো আপনারা? হাহাকার হয়ে যাবো। গরিব আমরা রিক্সা চালানো লাগবো না, বিষ কিনে দিব, আমরা বিষ খাই মনে লাগবো। পথ নাই তো বাদ পাবো কই? একবারে বেমিশ করে আসছিল না, সার পাইছে জনগণে, সার পায় নাই, সার নদীতে ফেলে। সব পুরুরে বুট দিয়ে দেখছি সব শালারা বাটফার, এবার বুটটা দেবো দাড়িপাল্লা। ইনশাআল্লাহ দাড়িপাল্লা এবার সব পুরুরে দিছি, এবার দাড়িপাল্লা দেবো। জামাত আর বিএনপির মধ্যে পার্থক্যটা দেখেন। আসলে জামাত কতটা মহান আর কতটা সহানুভূতিশীল। বিএনপি যেখানে বিদ্রোহ ঘোষণা করছে, সেখানে জামাত স্বেচ্ছায় অন্য প্রার্থীর হাতে মনোনয়ন তুলে দিচ্ছে। আর এই বিষয়গুলো মানুষের মন জয় করে নিয়েছে, আর এই কারণেই জামায়াতের জয় হবে ইনশাল্লাহ। একটা লোক তো টুপি পরে চিন্তাই করতেছে না, একটা লোকও তো মনে করেন জামাতের ধরা খানে। কিন্তু আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ প্রতিদিনই চলতেছে। ওই যে ওই জায়গায় বিএনপি মারামারি লেগে গেছে গা। ওই চাঁদা তুলবো, এটা করবো, ওইটা করবো, ক্ষমতায় আইবো, ওই করতেছে আমি সভাপতির পদ লোভ, ওই করতেছে ওই আপনি সভাপতির পদ লোবেন কি লেগে, আপনি ছিলেন জেলে। তো এগুলো ওরাই মারামারি করতেছে, ওরা দেশ চালাবে করতে, ওরা তো ক্ষমতা লয়ে মারামারি করতেছে। ওরা 15 বছর খাই যায়, ওরা নতুন করে আয়া খাইবো কতটি। চাও খাবে, টাকাও নেবে, কিন্তু নিরিবিলি ভোট আপনার ফ্যাসিস্ট মুক্ত যে দল তাকে মানুষ ভোট দিবে। জামাত ইসলামীকে নিয়ে আজে বাজে বক্তব্য যারা বলে তাদেরকেই জনগণ প্রত্যাখ্যান করবে। আমি জামাতের লেগে কান্দি, আমি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আমি জামাতের লেগে কান্দি।
এবার জামাতের দিতাম, দেখতাম। কোন দলের ভোট দিলে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাল চুরি, গম চুরি, কম্বল চুরি, পাথর চুরি, চর দখল সব লুটপাট বন্ধ হইব? কোন দল, জামাত নাকি বিএনপি? আওয়ামী লীগ বিএনপি কি করে না করে সব দেখছি। আমাকে সত্য কথা কই, আমরা এবার দাঁড়িয়ে পাল্লা ছাড়িয়ে দেব। আগে বিএনপি করতাম, অনেক করতাম না। এই যে খারাপ, বিএনপির দল খারাপ, এই গুটবাজি করে, চাঁদাবাজি করে, মানুষের মারে, বিভিন্ন রকমের দুর্নীতি আগুন। এই দুর্নীতির ভোট দেওয়া তাতে করে ক্ষমতায় নিয়ে দুর্নীতি আরো বাড়বে। জামাত আর বিএনপির মধ্যে পার্থক্যটা দেখেন। আসলে জামাত কতটা মহান আর কতটা সহানুভূতিশীল। বিএনপি যেখানে বিদ্রোহ ঘোষণা করছে, জামাত সেখানে স্বেচ্ছায় অন্য প্রার্থীর হাতে মনোনয়ন তুলে দিচ্ছে। আর এই বিষয়গুলো মানুষের মন জয় করে নিয়েছে, আর এই কারণেই জামায়াতের জয় হবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে আপনি ধান বেছে নেবেন নাকি দাঁড়িপাল্লা? তো আগে বেগুনে দিছিলাম, ঠিক আছে না, নৌকা দিছিলাম, বিএনপি দেওয়া করছিলাম, কিন্তু বর্তমানে এখন আমার মনে হয় দাঁড়িপাল্লা দিলে ভালো হবে। ইসলামিক শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই। আগে যে মন্ত্রী ছিল, এমপি মন্ত্রী ছিল পার্লামেন্টে, তখন তো কোনো একজন জামাতের একজনের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির একটা মামলা আমরা শুনি নাই। যার জন্য এখনো যদি বাংলাদেশ জামাত ইসলাম জিতে, তাহলেও ভবিষ্যতে আমার মনে হয় না যে জামাত ইসলাম দিয়ে কোনো ধরনের দুর্নীতির কোনো কাজ হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা দানে শেষ মার্কা ভোট দিয়ে। খালা আগে যেটা বলতে চাইলে ওইটা বলো খালা, কোনো সমস্যা নেই তো, তোমরা ওরা তো একই দল, কোনো সমস্যা নেই, বলো বলো বলো। দেবো জামাতের ভোট। কেন দেবেন? সৎ লোক চাই। হ্যাঁ, ওরা তো আরো আওয়ামী লীগের থেকে বেশি বেতরা ওই বিএনপি। আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি কে? আচ্ছা, বিএনপির একটি ভালো গুণের কথা বলেন তো। বিএনপি আমার ভালো লাগে, এই জন্য বলছি। মানে ভালো তো লাগে, কি কারণে ভালো লাগে? একটি ভালো গুণের কথা বলেন বিএনপি। তারা এই দেশে অনেক হামলা মামলা খাইয়া তারপরে এরা এখন পর্যন্ত আছে মাঠে, এই জন্য আমি তার ভালো চাই। মানে হামলা মামলা খাইয়া মাঠে আছে, এটাই তাদের ভালো গুণ। হ্যাঁ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আল্লাহ 12 তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ ফেরেশতা কর্তৃক, যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায়। আল্লাহ আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার করে সুন্দরভাবে যাতে দেশটা চলতে পারে। জাতীয় সরকার হলে গৃহযুদ্ধ থেকে দেশটা বাঁচব। বুঝতে জাঙ্গির ন অবস্থা পাইয়া বা ওলা নিগুণ আর গড় হাঁদাইতো ন, তোরা দ্বিগুণের মাইতি আনস কামাইতো ন। আল্লাহ প্রিয় বন্ধুর শাসন দেখে যেতে চায়। আমিন। এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আপনি কাকে সমর্থন করতেছেন আগামীতে? আমরা তো একবার সবাইকে বুঝলাম, এখন দেখতেছি মানে জামাতের উপর আগ্রহটা এখন বেশি পাবলিকের। আগামী নির্বাচনে আপনি কোন দলে ভোট দিতে চান? বিএনপি, জামাত, অন্য কোন দল? আমার দল তো পছন্দ দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আগামী নির্বাচনে কারে চান? জামাত ইসলামী। জামাত পাস করতে পারবে? সেটা তো আল্লাহ বলতে পারবে, আমি তো বলতে পারবো না। এই আসনে জামাতের প্রার্থীকে আমি জানি না। আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন, আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন, চাঁদাবাজকে নির্বাচিত করেন, যারা নমিনেশন বাণিজ্য করে তাদের যদি নির্বাচিত করেন, তাহলে তো আপনাকে একই জিনিস ভোগ করতে হবে। তাই অবশ্যই কোনো দলকে দেখে ভোট না দিয়ে ব্যক্তি দেখে নির্বাচিত করুন, দেশ রক্ষা করুন, নিশ্চিন্তে থাকুন। আমি এখানে একটা মানুষ থেকে 1 টাকার চাঁদা নিতে দিব না ইনশাআল্লাহ। এবং 12 তারিখের পরে এমপি হয়ে আবার আপনার কাছে এখানে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। আমি বললাম তো, কোনো পরিবর্তন হবে না, আমরা অসহায় মানুষের পাশে থাকবো। তেলের দাম বেড়ে গেছে না, গ্যাসের দাম বেড়ে গেছে, যে টাকা ইনকাম করেন সংসার চলে না। তাহলে আমরা এত কষ্ট করলাম, মানুষের এখনো সংসার চলতেছে না, তাহলে তো কোনো পরিবর্তন হলো না। এখন আমাদের পরিবর্তন করতে হবে, আপনারা সবাইকে বলবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, ঠিক আছে? ওকে। আমার খালায় একটা ভালো কথা কইছে যে টিয়া খাইলে খায়াম, কিন্তু বুটটা নিজের মতো দেয়াম। মানে হ্যাঁ ভালো করে মানে কেউ টিয়া দিলে মানে খালার কত হইছে, কেউ টিয়া দিলে হালাইতাম কা।
আর পিঠার পর্ব হবে না? আমি থাকলে হবে। যাই হোক, আমি আপনাদের সাথে, এটা আমার বন্ধুর বাড়ি। আমি এই বাড়িতে হচ্ছে আমি যখন স্কুলে পড়ি 9-10-এ থাকতাম, এই বাড়িতে আসছি। তখন হচ্ছে মিজান চেয়ারম্যান ছিল। মিজান চেয়ারম্যানের ঘর কোনটা? ওই ঘরে, এই ঘরে আমি আসছি কয়েকবার, এই ঘরে কয়েকবার আসছি। তো যাই হোক, আমি আপনাদের শুভরে তো আপনারা চেনেন। হ্যাঁ, শুভ আমার বন্ধু, আপনার দেওর। তো যাই হোক, শোনেন, শুভর বন্ধু হচ্ছে আমরা শুভর ভাইয়ের মতো। আমাদের জন্য দোয়া করেন। আপনারা শুভ যদি নির্বাচনে দাঁড়াইতো, আপনারা শুভের পক্ষে থাকতেন না? থাকতেন কিনা? এখন শুভ হচ্ছে এই নির্বাচন, এটা আমার না, এটা শুভদের নির্বাচন। এবং এক্ষেত্রে আপনারা আমারে সবাই তো বিভিন্ন জিনিস চায় নির্বাচনের আগে। আপনারা কি চান? যারা নেতা হবে, রাস্তা ঘাট কালভার্ট এগুলাই তো। আমি আপনার কাছে, আচ্ছা মসজিদ তো আছে। এখন আমি আপনারা নির্বাচনের পরে চাইেন, আর আমি এখন আপনাদের কাছে একটা জিনিস চাইবো, দিবেন? ভোট না, ভোট চাইতেছি না, অন্য একটা কাজ দিব আপনাদেরকে, করবেন? কাজ তো কই নাই, কেমনে করবেন? আমি একটা কাজ দিব আপনাদেরকে। আপনারা এখানে যারা যারা আছেন, এটা হয় সবার জামাইয়ের বাড়ি, তাই না? তার মানে আপনাদের বাপের বাড়ি আছে। আপনারা এখানে অনেকে আছেন যার মায়া বিয়া দিছেন, অনেকে আছেন যার ছেলে বিয়ে করাইছেন, আছে না? এখানে অনেকের ছেলে বিদেশে আছে, এরকম আছে না? সরকারি চাকরি করে আছে না? এরকম বিভিন্ন আত্মীয় স্বজন তো আছে কিনা? আপনারা বাজারে যান না? 5 জন মানুষ আপনাদের বাড়িতে আসে না? নাকি আপনারাও যান না? আসা যাওয়ার মধ্যে থাকে, আছে না? আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে আমাদের সালামটা পৌঁছায় দিবেন। এটা পারবেন না? ধরেন আমি একা মানুষ, হ্যাঁ, আজকে আমি এই গ্রামে আছি, দেবিদ্বারের টোটাল গ্রাম হয়েছে 212টা। কয়টা? আজকে আমি এক গ্রামে আছি। আমার পক্ষে কি 211টা গ্রামে আজকে যাওয়া সম্ভব? মানে এটা কি সম্ভব? তার মানে কি আমি যেই গ্রামে থাকবো এটা ছাড়া বাকি 211টা গ্রামে আমি যাইতে পারবো না। এখন বাকি 211টা গ্রামও তো কাজ হইতে হবে না? এখন আমি না থাকলে যেভাবে মানুষের কাছে যাব, আমার অনুপস্থিতিতেও আপনারা মানুষের কাছে যাবেন। তাইলে ধরেন আমি একটা গ্রামে যাই, তাহলে বাকি 211টা গ্রামও কি হবে? মানুষ আমার কথা বলবে। আমরা 21 তারিখ আনুষ্ঠানিকভাবে শাপলাকলি মার্কা, কি মার্কা? 21 তারিখ কি মার্কা? শাপলাকলির মার্কার কথা 21 তারিখ থেকে, যেহেতু নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মানতে হবে, আমরা সেটা মানি। আচরণ বিধি 21 তারিখ থেকে আমরা মানুষের কাছে আমরা পোস্টার দেয়া করব। আর এখন আপনাদের আত্মীয় স্বজন আছে না? আছে কিনা? প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত কয়জন? আপনি 5 জন কয় করে? আরে বাড়িওয়ালা লাগবো কেন? আপনার মোবাইল আছে না? আমার মায়ের মায়ের ধারণা দিয়েছি, আমরা আজ যখন শুনছি মিটিং হয়েছে, আমার মায়ের তো মায়ের এটা দামটা গেল সাপোর্ট বেশি। হ্যাঁ, বলি সাপোর্ট বেশি বুঝছেন, আমি এটা দেখাইছি রে সবাই কিছু দিলে মায়ের দেখাই। এখন এই যে আপনার মোবাইলটা লইয়া বইবেন, বই আপনার বেন দিয়ে ফোন দিবেন, আপনার মা ওই তালুই আপনার সবার আপনারা কল দিবেন। আর কি কি যেন বলে না, আপনার হচ্ছে জিয়ের জামাইরে ফোন দিবেন, বেআইন রে ফোন দিবেন, বেইন রে ফোন দিবেন, তালুই রে ফোন দিবেন, মাউ রে ফোন দিবেন। পারবেন নি নাকি পারতেন না? পারবেন নি? আচ্ছা, আবার আসেন। আমরা কি ঘুষ পছন্দ করি? আমরা কি ঘুষ দিতে চাই? আমরা কি ঘুষ পছন্দ করি? আমরা কি ঘুষ দিতে চাই? ওকে, নির্বাচনের দিন গাড়ি ফাটায় না, বাইক অটো ফাটায় না, এটা একটা ঘুষ। আপনারা কি ঘুষ খাইবেন? ঘুষ খাইবেন? তার মানে কি আমরা আমাদের ভোট আমরা নিজের পায়ে হাইটা গিয়ে দিব, তাই না?
কেউ যদি ঘুষ দেয় এটাকে আমরা নিব? আর আপনি যদি নির্বাচনের আগে আমার কাছ থেকে ঘুষ খাইয়ে রাখেন, নির্বাচনের পরে কি আপনি আমার কাছে জোর গলায় কথা কইতে পারবেন? আমি তখন কব কি আমি তো টিয়া এড়াই দিয়ে না ভোটটা পাইছি, কব না তখন? আপনারা দেখবেন এমনও চেয়ারম্যান আছে, মেম্বার আছে যারা এবারে বউরে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে, আছে না? মানে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে কারে? বউরে। এর বউরে শালিরে চাল দিয়ে রাখছে, চেয়ারম্যানের শালি চাল তুলেন না খায়, এরকম আছে না? আছে কি না? আছে না? আমরা এই ধরনের আর কি রাজনীতি আর চাই? আমরা নিজের ভোটটা নিজে দিব, আমরা নিজের ভোটটা যাকে খুশি দিব। কেউ যদি টাকা নিয়ে বাড়িতে ভোটের আগের দিন আসে, তার মানে আপনারা ধরে নেবেন নির্বাচনের আগের দিন যে টাকাটা দিবে এইটা সে পরবর্তী 5 বছর ধরে তুলবে। আপনি নির্বাচনের আগের দিন এই যে এখন আমরা পাও ধরে পুরে থাই না, এখন মাউই তালুই আব্বা আম্মা ডাইকিয়া একেবারে মানে এরই খেত নেমে জায়গা। হ্যাঁ আরো শুনেন না কেমন হয়তো, হ্যাঁ আপনার এখন তো ইয়ারা এরই খেতে নেমে জায়গা, তাই না? ইস্তারি করে পাঞ্জাবি সহ লইয়া রোয়া খেত নামে, নামে কিনা? কিন্তু কিন্তু কেন নামে? কারণ তাদের মাথায় আছে আমি যদি ভালো কাজ না করি, আমি যদি ভালো আচরণ না করি, তাইলে আমারে ভোট দিবে না। এবার আসেন, যদি আমি মনে করি যে না আপনার ভোটে আমি নির্বাচিত হব না, টাকা দিয়ে আমি নির্বাচিত হয়ে যাব, তখন কি আপনাদের গুনবো আমি? তখন এতফা ধরবো? তখন কি আমি কাজ করব? কারণ আমার টার্গেট হবে কি আমি টাকা দিয়ে পাস করে যাব, আপনারা আর তখন আমার গুণা লাগবে না। এখন আপনারা কি চান আপনাদেরকে একদিন আইসা টাকা দিয়া এইটা চান, নাকি 5 বছর ধরে কাজ চান? 5 বছর ধরে কাজ চান না? এটা ওনের বেডি বালা কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা গতকাল ওহনেন আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, সত্যি করে কবেন নিকন, সত্যি করে গতবার বোর্ডে জনপ্রতি কয়টা করে দিছে? সত্যি করে কন। আপনি কত পাইছেন? না পাইছে উদা মিশা কথা বলতে। হ্যাঁ ওই 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 এই হ্যাঁ এই হ্যাঁ কত পাইছেন আপনি? বড় বলছে এই এই আমার খালায় একটা ভালো কথা কইছে যে টেয়া খাইলে খায়াম কিন্তু বুটটা নিজের মতো দেয়াম। মানে হ্যাঁ ভালো দেরি মানে কেউ কেউ টেয়া দিলে মানে খালার কত হইছে, কেউ টেয়া দিলে হালাইতাম কা বুঝলেন? আচ্ছা শোনেন শোনেন হারাম হারামি খালা 1000 টাকা নাহলে 2000 টাকা দিব। 2000 টাকা দিয়ে এক বাজারের খরচ এখন হয়? আপনি 1000 টাকা নোটটা লিয়ে বাজারে যায়েন, আপনি দেখবেন এক বাজারের খরচ হয় না, হয়? তা আপনারা যদি গুনার কাজ দিয়ে শুরু করেন তাইলে এটা থেকে কি রহমত পাইবেন? পাইবেন কোন? এখন আপনারা টাকা যদি দিতে আসে এটাও নিবেন না যে বাবুরে ভোট টাকা দেয়া না, আমরা এমনি দেন 5 বছর তোমরা যদি দিত 5 বছর কাম করো। এখন এখন টিয়া দিয়ে কি করে আমি? এটা আপনারা করবেন নেই? করবেন নেই নাকি আগের দিন রাইতে বেডির মতো? খালার থিওরিটা কিন্তু সুন্দর যে টিয়া খাইলে খায়াম কিন্তু ভোট যার ইচ্ছা দেয়, ভালো চুরি। আর আমরা কথা হচ্ছে কি টাকা পয়সা ধরবো না, আমরা ঘুষ খাবো না, মনে থাকবে? এই নির্বাচনে শুভ দাঁড়াইলে আপনারা ভোট দিতেন না? দিতেন নি? আমি শুভর ভাই। হ্যাঁ আপনারা এই ছেলে এবার
এবার আমরা সবাই একসাথে বলি, এবারের ভোট সন্তানের পক্ষে হোক। কি এবারের ভোট, এবারের আমাদের ভোট। আমি আপনাদের ছেলের মতো না, আবার নির্বাচন আপনার ছেলে দাঁড়াইছে, এবার নির্বাচন আপনাদের ছেলে দাঁড়াইছে, ছেলের মতো মনে হয় না? তাহলে পাশ করলো ছেলে, আমরা ডাক দিয়ে না কালারটা ধরে আমরা একটা গালি দিয়েও কথা কইতে পারবেন না? মানে গালি দিতেন না, পারতেন না? দেখতো ধৈরা লয়ান যাবো ভাই, কিন্তু বড় বড় মানুষকে এতার পিছিয়ে যাইতো তো ডর লাগে, তাই না? আরে আমরা রে পাইবেন, আমরা পুরো সময় পাইছেন। বিদেশ থেকে কেউ ফোন দিচ্ছেন আপনারা? রে কোন দেশ থেকে কইছে? চট্টগ্রাম থেকে। আর এমনি বিদেশ থেকে কেউ কেউ কইছে নি? বলে ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। আমার আব্বা আম্মা এই আগে দেবিদ্বার থাকতো, এই যে মাইরা লাইব বই করে লেব পরে এখন ঢাকা থাকে, তার লোক আমার দেহা সাক্ষাৎ হয় না, আমার এখন দেবিদ্বারই সবসময় থাকা হয়। আমার একটা ছেলে আছে 3 মাস বয়সে, 3 মাস হয়েছে, ওর সাথেও আমার দেখা হয় না ঠিকঠাক ভাবে। তো আমার এখন সন্তান, আমার বাড়ি ঘর এখন দেবিদ্বারই। তো আল্লাহ যেন আমার এই কর্ম, আমার এই ত্যাগ আল্লাহ যেন কবুল করে। আল্লাহ যেহেতু আমার পরিবারকে সময় দিতে পারে না, দেবিদ্বারটা এখন আমার পরিবার, তো আল্লাহ যেন ইজ্জত আমাদের রাখে, আল্লাহ সম্মানটা যেন আমাদের রাখে। দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত্রে আমি স্বপ্ন দেখছি যে আপনি হয়ে গেছেন। আপনারা আশাবাদ থাকেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আগামী দিনের মতিঝিল এলাকার এমপি। নাসিরউদ্দিন পাটোয়ারি আগামী দিনের মতিঝিলের এমপি। কার কাছে? জামাতের কাছে। জামাতের মার্কার নাম জানেন? কি মার্কা? হ্যাঁ হ্যাঁ, কি মার্কা? পাল্লা। কি মার্কা ভোট দিবেন? পাল্লায়। মাশাআল্লাহ। দর্শক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।